ভাইজান মানে হকের আওয়াজ চুপটি থাকানো, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। ভাইজান মানে হকের আওয়াজ চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। আসবে পথে রক্ত গাম্মার ইমানের বিনিময়, আসবে পথে রক্ত আর ইমানের বিনিময়। ভাইজান মানে হকের আওয়াজ চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। ভাইজান মানে হকের আওয়াজ চুপটি থাকা নয়, বাতিলের জালিম শাহী করে না সে ভয়। জালিমের ওই তক্তকা পাতে গর্জে ওঠে সেই বীর, হকের পথে অটল সদাই নত করে না তো শির। জালিমের ওই তক্তকা পাতে গর্জে ওঠে সেই বীর, হকের পথে অটল সদাই নত করে না তো শির। হাজারো জুলুম আসুক না নেমে মানে না সে পরাজয়, হাজারো জুলুম আসুক না নেমে মানে না সে পরাজয়। হাজারো জুলুম আসুক না নেমে মানে না সে পরাজয়। ভাইজান মানে হকের আওয়াজ চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। ভাইজান মানে হকের আওয়াজ চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তুমি আছো বাংলার বীরের ঝংকার, হাসি ভরা মুখ নিয়ে সবালে তাহার। কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি, কি জাদু মায়া দিয়ে জোড়ালে শুনি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। তোমার পরিচয় বলনি তুমি, কাজ দিয়ে জনতা চিনছ তুমি। মায়া ভরা মন গুলো জিতছ তুমি, মায়া ভরা মন গুলো জিতছ তুমি। আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দু চোখেতে কত স্বপ্ন সোনালি সংসার, কাজে থাকুক না কেউ কেউ কাকার। তুমি যে সিলসিলার আশিক ভাইজান, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। লাখো জনতা হৃদয়ের মনি, আব্বাস ভাইজান তুমি হীরার খনি। দেখি একবার তাকবীর, নারে তাকবীর। আর সবাই মিলে জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। অধিকার পাও যদি এই দ্বারা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই দ্বারা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। ভারত স্বাধীন হলো রক্তে যাদের ইতিহাস, অধিকার পাও যদি এই দ্বারা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। নেতা হয়ে আছি যারা ভালো তারা হয়, মানবের পাশে আছি ভোট তারা নেই। ভোটের সময় এলে চুপে চুপে কয়, আমি শুধু ভালো ছেলে ছাপ মারা চাই। ভোটের পরে তাদের পাওয়া যায় না, ভোটের পরে তাদের পাওয়া যায় না। কেন করেছো তুমি এত ছলনা? অধিকার ঠিক বলছি না ভুল বলছি? তাহলে তাকবীর একবার জোরে দেন দেখি, নারে তাকবীর। অধিকার পাও যদি এই দ্বারা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নে। অধিকার পাও যদি এই ধরা বাগানে, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কো শয়নে, মানে শুয়ে থাকলে পাওয়া যাবে। এই যে আজ ধরনের আলোচনা, আলোচনা সবাই যদি আমরা না আসি, নিজের অধিকার নিজের বুঝে নিতে হবে না? তাহলে নিজের অধিকার নিজে যদি বুঝে নিতে হয়, তাহলে ময়দানে কি হতে হবে?
আসতে হবে, তাই লিখেছিলাম। অধিকার পাও যদি এই দ্বারা বাজনি, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নি। অধিকার পাও যদি এই দ্বারা বাজনি, চেয়ে নাও কেড়ে নাও পাবে না কুশয়নি। ভারত স্বাধীন হল রক্তে যাদের, ইতিহাসে নাম নেই আজ তাদের। গুটি কত লোক নিয়ে হয়নি স্বাধীন, ইংরেজ মেরেছিল আলেম সেদিন। তবে কেন বল এলো যাও ওখানে, তবে কেন বল এলো যাও ওখানে, সন্ত্রাস বল কেন মুখে সে আনে। অধিকার আমাদেরকে বলছে না সন্ত্রাসী, জঙ্গি, লুঙ্গি পরা বলছে না ভাই। প্রতিবাদ করতে দেখেছেন কারণ? কেউ প্রতিবাদ করেছে? চুপটি করে বসে বসে হাত চালিয়ে যাবে না। লুঙ্গি পরা, সন্ত্রাসী, জঙ্গি, জিহাদির বাচ্চা, সব কোনো লকআপ দিতে বাকি নেই, বলেই যায়, নির্বিঘ্নে বলে যায়। তাদেরকে অ্যারেস্ট করে না, বন্দি করে না। আর যারা সত্যের পক্ষে কথা বলে তাদেরকে বন্দি করছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জন্য আমার ভাইরা, বন্দি, জেল, ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি জেল খেটেছেন। কি খেটেছেন বলুন তো? যাদেরকে জোর করে জেলে দেওয়া হয়েছিল তাদের কদর বেড়েছে না কমেছে? একটু জোরে বলে। বিনা অন্যায়তে যাদের জেল দিয়েছিল বাংলার মানুষ দেখেছে, তাদের কদর আল্লাহ শুধু কদর ইজ্জত এমন বাড়িয়ে দিয়েছেন। যতবার জেলে দিয়েছেন, যা 50% ছিল জেল থেকে বেরিয়েছে, 80% মহব্বতের মানুষ বেড়ে গেছে। ঠিক বলছি না ভুল বলছি? তাহলে বলুন, জেলে দিয়ে আমাদের সমস্যা বা আমাদের লাভ হয়েছে না লস হয়েছে? জেলে দিলে লাভ হলো, লস হয়নি। তাহলে তাদেরকে বাহবা দেওয়ার দরকার। আর এক হাত বাদ দে, তাই তো নাকি ভাই? আর এক হাত বাদ দে, পুকুরি দাম ছিল সব উঠে আসবে। যত দেবে তত আসবে, যত দেবে তত আসবে। এই জন্য ভাইরা, এতে ঘাবড়াবার কোনো কারণ নাই। আলেমদেরকেই টুপিওয়ালা, দাড়িওয়ালা বর্তমান আলহামদুলিল্লাহ এমন প্রতিবাদে সামিল হয়েছেন, এমন বক্তব্য রাখছেন, শুধু মুসলমান কেন, অলরেডি মানুষ বুঝে নিয়েছে সত্যি তো নেতা। এরকম নেতা যেমন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিয়েছেন, তানার কোনো গাঁট লাগি নাই, কিছুই লাগি নাই। মরুভূমির বালুর উপরে শুয়ে রয়েছেন, কেমন নেতা? চিনি এমন নেতা, এনার কোনো গাঁট লাগে না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। বিশ্বাস করুন, আমাদের মসজিদ, মাদ্রাসা, আমাদের কবরস্থান, যেটাকে কেন্দ্র করে আজ আমরা সব হারিয়ে ফেলেছি, ওয়াকফ সম্পদ লুটে নিল। জমি, আমাদের কবরস্থান, আমাদের ঈদগাহ, আমাদের খানকা, আমাদের মাদ্রাসা, এগুলো সব চলে গেল। তার বিরুদ্ধে কোনো প্রতিবাদ হয়েছে? হয়নি। একমাত্র ভাইজান আলহামদুলিল্লাহ তিনি আগিয়ে গেছেন। ভাইরা, আগামী দিন হয়তো আবার ডাক আসবে, সামনে ইলেকশন, কে জিতবে না জিতবে সেটা আপনাদের ব্যাপার বা আপন জায়গা, ওদিকে আমি যাই না। আমি চাইছি আজকে যে প্রোগ্রাম আহলে সুন্নাতুল জামাত, যার কর্ণধার আব্বাস ভাইজান, আলহামদুলিল্লাহ বড় ভাইজান যার কর্ণধার, তিনি যদি আগামী দিনে আপনার মাদ্রাসা, মসজিদ, কবরস্থান বাঁচানোর জন্য যদি আবার ডাক দেন, আমরা কি সেদিন বাড়ি থাকবো না ময়দানে নামবো? যাবেন তো ইনশাল্লাহ? তাহলে সেই আওয়াজ একটু জোরে দেন দেখি, নারে তাকবীর। সবাই মিলে দেন নারে তাকবীর, নারে তাকবীর। সোনার ভাইদের কাছে বলে যাই, এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, বাবাজিরা রয়েছেন, কে কোন বেশে এসেছেন আমি জানি না। তবে মনে রাখবেন, কোরআন শোনার জন্য যেমন আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবারা তারা মিটিং করেছিল, কোরআন শুনতে দেব না, নিজেরাই পাগলামিতে পড়েছিল। মনে রাখবেন, নবীজি নিজের বাড়িতে কোরআন পড়ছেন, পড়ার এই পড়াটা শোনার জন্য, কেমন শোনার জন্য আবু জেহেল এক কোণে এসেছিল, উতবা এসেছিল, সাইবা এসেছিল, আবু সুফিয়ান এসেছিল, চারজনে চার কোণায় কোরআন শুনছে। সকাল হয়ে যায়, আবু জেহেল দেখলো বাবা আমি পালাই, আপনার সাইবা দেখলো পালাই, পালাতে গিয়ে আবু জেহেলের সঙ্গে ভাইরা আমার যখন ঠুল লেগে গেল, আর তারা জিজ্ঞেস করলে কি বাবা তুমি এখানে? বলছে তুমি এখানে? বলছে তোমরা বুঝি কোরআন শুনতে এসেছিলে? অনেক ঘটনা সংক্ষেপে বলছি তো। আমি যদি কোরআন শুনতে আসি, তুমি কিসের জন্য এসেছিলে?
দেখলাম আমি তো নিজেই পাগলামিতে পড়ে গেলাম। পরের দিন তারা নিজেরাই আবার কোরআন শুনতে গিয়ে নিজেরাই আবার এক জায়গায় হয়ে গেল। সোনার ভাইরা, তারা বহুত এলান করেছিল, অত্যাচার করেছিল, জুলুম করেছিল, মানুষের উপরে নির্যাতন করেছিল, ইসলাম থেকে তাদেরকে দূরে সরানোর জন্য অনেক চক্রান্ত করেছিল। সব চক্রান্তই ব্যর্থ হয়েছে। মনে রাখবেন, আবু জেহেলের চক্রান্ত ব্যর্থ হয়েছে, উতবার চক্রান্ত ব্যর্থ হয়েছে। ভাইরা আমার, মনে রাখবেন, ফেরাউনের চক্রান্ত ব্যর্থ হয়েছে, সাদ্দাদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। হয়েছে না হয় নাই? সবার চক্রান্ত ব্যর্থ হয়েছে। কিন্তু মনে রাখবেন, মুমিনের চক্রান্ত, মুমিন যে কাজটা করেছেন, মুমিন সফল কাম হয়েছেন। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মুমিনরাই সফল কাম, আল্লাহ কোরআনে তা বলেছেন। আমার সোনার ভাইদের কাছে আজ এখানে অনেক ভাইরা রয়েছেন, আমি বলবো আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের এই সংগঠন আলহামদুলিল্লাহ রাজ্য থেকে রাজ্য, প্রান্ত থেকে প্রান্ত আলহামদুলিল্লাহ পৌঁছে গেছে একটা হওয়ার জন্য, একত্রিত হওয়ার জন্য। আলহামদুলিল্লাহ এই সংগঠনকে তারা বেছে নিয়েছেন। কেন না, এই কর্ণধর যিনি, তিনি ন্যায়ের কথা বলেন, সত্যের কথা বলেন, মানব প্রেমের কথা বলেন, মানুষের সেবার কথা বলেন। কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে বৌদ্ধ, কে জৈন, আমরা সবাই সমান। আমরা হিন্দুস্তানের বাসিন্দা, আমরা হিন্দুস্তানের মানুষ। আমরা এই দেশকে স্বাধীন করেছি, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশকে প্যার করি। এখানে একটা হিন্দু ভার যতটা ভাইরা আমার অধিকার রয়েছে, একটা মুসলিম ভার ততটাই অধিকার রয়েছে, একটা খ্রিস্টানের যতটা অধিকার রয়েছে, একটা ইহুদির ততটা অধিকার রয়েছে, একটা ইহুদির যতটা অধিকার, একটা সাঁওতালের ততটা অধিকার, এখানে সবার অধিকার রয়েছে। এটা হিন্দুস্তান। ভাইরা আমার, হিন্দুস্তানের মাটিকে আমরা প্যার করি। আর স্বাধীনতা সংগ্রামী দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলী, তিনি দেখিয়ে দিয়ে গেছেন, তানার সাহেবজাদাগণ দেখিয়ে দিয়ে গেছেন দেশকে কেমনে প্রেম করতে হয়, দেশকে কতটা ভালোবাসতে হয়, মানুষকে কতটা প্যার করতে হয়। তানা দেখিয়ে দিয়ে গেছেন, প্র্যাকটিক্যালে শিখিয়ে দিয়ে গেছেন। কে হিন্দু, কে খ্রিস্টান, কে ইহুদি, কে নাসারা, কে বৌদ্ধ, কে জৈন, সবাইকে সমানভাবে দেখেছেন বলেই সর্বধর্মের মানুষ ফুরফুরাগামী হয়েছেন। আর সর্বধর্মের মানুষ ফুরফুরা হুজুরদের ভক্ত হয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক বলছি না ভুল বলছি? শুধু মানুষকে প্যার করা, মানুষকে ভালোবাসা। সোনার ভাইরা, মানুষকে প্যার করলেই মানুষ তার অন্য কিছু চাই না। আজ আপনারা বলুন, আমাদের পক্ষে বলবে কে? আমরা তো আমাদের এমন কোনো কেউ নাই যিনি আমাদের পক্ষে একটু আওয়াজ তুলবেন, যিনি আমাদের পক্ষে একটু বলবেন। এরকম তো মানুষ নাই বলে যিনি বলছেন তানার পিছনে মানুষ ছুটবে না? ছুটবে না? জোরে বলেন। যিনি বলছেন, মানুষ বুঝতে পেরেছেন মানুষের হয়ে লড়ছেন কে? শুধু মুসলমানের না, শুধু হিন্দুর না, শুধু খ্রিস্টানের না, শুধু ইহুদির না, শুধু নাসারার না, মানুষের জন্য লড়ছেন কে? ময়দানে যাচ্ছেন কে? এই মানুষের জন্য ময়দানে নামছেন কে? এটা মানুষ বুঝতে পেরেছেন বলেই আজ যুবকদেরকে ধরে রাখা যাচ্ছে না, সব ময়দানে চলে আসছে। তবে বলবো, সামান্য কিছু কথা কাটছাট করে এই যে সমস্ত ইউটিউবার ভাইরা, তারা সেখান থেকে কাটিং করে ভাইজানকে কেন্দ্র করে বিভিন্ন রকম মন্তব্য করছে। কিন্তু তারপরেও কি মানুষ সাড়া দিচ্ছে? একটু জোরে বলেন। তারপরেও কি মানুষকে ঘোরানো যাচ্ছে? ভাইজান থেকে বিমুখ করা যাচ্ছে? যাবে না, যাবে না। এটা আল্লাহর তরফ থেকে যখন মুখ আমাদেরকে এই মুখ করে দিয়েছেন, আবার যেদিন আল্লাহ ঘুরিয়ে দেবেন সেদিন ছাড়া আমরা কেউ ঘুরতে পারবো বলে মনে হয়? আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আজকে ভাইজান আসবেন, তানার মুখ থেকে আপনারা আলোচনা শুনবেন বলে এখানে অনেক ভাইরা রয়েছেন। কি তিনি আমাদেরকে নির্দেশিকা দেন, আগামী দিনে কেমনে পথ চলবো, কি করবো আর না করবো, এই বিরাট ধর্ম সভাটা দিয়েছেন। মনে রাখবেন, মসজিদে নববী শরীফ শুধু নামাজের জন্য নয়, মসজিদে নববী শরীফ ছিল পার্লামেন্ট, মসজিদে নববী শরীফ ছিল বিচার স্থল, মসজিদে নববী শরীফ শুধু নামাজের জন্য নয়, মসজিদে নববী শরীফ ছিল ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৈরি করেছিলেন দেশ কেমনে চালাতে হয়, গরিব দুস্থ অসহায় মানুষদের পাশে কেমনে দাঁড়াতে হয়, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা দেখিয়ে দিয়েছেন। মনে রাখবেন, যে ওমর, ও ভাইরা, যে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর কল্লা কাটার জন্য এগিয়ে গিয়েছিল, সেই ওমর ইসলাম কবুল করেছে না করেন?
সেই ওমর কলমা আপনার পড়ে নিয়েছে, যে ওমর আমার নবীর কল্লা কাটার জন্য যাচ্ছিল। অনেকেই ভাইজানের জলসাকে কেন্দ্র করে বন্ধ করার চক্রান্ত করে, পরে গিয়ে সে আবার নত হয়ে ভাইজানের ভক্ত অলরেডি হয়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? ও ভাইরা আমার, সেই গজল ছিল না, দারুন নাদোয়ায় মিটিং হচ্ছে, মোহাম্মদের কল্লা কাটবে কে বল? একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বের করে বলছে আমি মোহাম্মদের কল্লা কাটবো। সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মোহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা। হযরতে নঈম বলছেন ওমর কোথায় যাও? বলে মোহাম্মদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, এই ছাগল চানা ধরতে হবে? ওই আবার ধরতে পারো না? ছাগল চানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নেবে। চাই নঈম, তুমি বুঝি ইসলাম কবুল করেছো? আমাকে শাসন করছো? তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলা ভাই সাঈদ দুজন ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। জোরে হবে না? ইসলাম কবুল করেছে আমার বোন বোনাই, তার মানে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, ডাকে তারা দুজনই কোরআন পড়ে। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারা নবী ভুলি না। ও ভাই, মেরে মেরে শেষ করে দিল। ইসলামের কলমা ভুলছি না, ভুলবো না। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যে ওমর আমার নবীকে কল্লা কাটার জন্য গিয়েছিল, সেই ওমর আমার রাসূলের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করছেন। কেমন শোনেন, যখন ওমর আসছে আর হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহাড় চূড়ায়, ভাইরা আমার, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহাড় চূড়ায় রইলেন। ইয়া রাসূলুল্লাহ, ওই ওমর আসি, ওমর যদি আপনার সঙ্গে সৎ ব্যবহার করে আমি হামজা ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বললেন আমার সাবরি, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ওমর আমার কল্লা কাটবে না, কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ওকে ছেড়ে দাও। যে ওমর আমার কল্লা কাটার জন্য আসছে, ওমর কল্লা কাটবে না, ওর কল্লাটা অলরেডি আমার কাছে দিয়ে যাবে। গিয়ে বলছি ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। এরকম অনেকে ক্ষমা চেয়েছে না চাইনি? একটু জোরে বলে। ক্ষমা চেয়েছে। তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আমাকে ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দেন, আর আমাকে কলমাটা পড়িয়ে দেন। নবীজির সাথে থেকে এমন জীবন তৈরি করেছেন, আমার নবী পাকের পাশে শোয়ার সৌভাগ্য আল্লাহ তার নসিবে দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আগে ছিল বিরোধী, আর এমন পক্ষে এসেছেন, রাসূলের পাশে চলে গেছেন, তারপরেও কি জান্নাতের সুসংবাদ পেয়ে গেছেন। আবু বকর তুমি জান্নাতি, ওমর তুমি জান্নাতি। জোরে বলুন না সুবহানাল্লাহ। ঠিক আছে, আজানের পরে জামাত হবে 4:10 আজান। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। 4:10 আজান হবে, তারপরেই জামাত হবে সঙ্গে সঙ্গে। তো আলহামদুলিল্লাহ, একবার তাকবীর সবাই দেন, নারে তাকবীর। আল্লাহ, এরকম কেন? একটু জোরে হবে না? একটু সবাই মিলে দেন না। আম গাছের তলায় কত সুন্দর জায়গা, নারে তাকবীর। আমি তো সেই গজলটা শোনাবো, ভাইজানের গজলটা শোনাবো ইনশাআল্লাহ। তবে বলছিলাম কি মনে আছে, যারা বিরোধী করেছেন তারা পক্ষে এসেছেন, এমন পক্ষে এসেছেন, জীবনটা এবার কি তৈরি করেছেন শোনেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা গভীর রজনীতে, তিনি যখন দেশের নেতা হয়েছেন, প্রধানমন্ত্রী পদে এসেছেন, গভীর রজনীতে অলিতে গলিতে ঘোরাফেরা করেন। ভাইরা মানে এমন একটা গলির ভিতরে গেলেন, গিয়ে দেখছেন ছোট্ট দুটো বাচ্চা কাঁদছে ডুকরে ডুকরে। তিনি গলির ভিতর থেকে আওয়াজ দিচ্ছেন আসসালামু আলাইকুম। বাড়ির ভাইরা আমার কর্তা উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। তিনি জিজ্ঞাসা করলেন বাচ্চাগুলো কাঁদে কেন? মহিলা বলছে আমার বাচ্চাগুলো জন্য কাঁদে, আমার বাচ্চাগুলো, আমার বাড়িতে কিছুই নয় বলে আমার বাড়িতে উনুনের উপরে একটা হাঁড়ি দিলাম, কিছু পানি দিলাম, আগুন ধরিয়ে দিলাম, 3টে পাথর ছেড়ে দিলাম, আমার বাচ্চাগুলোকে রান্না করে কি খাওয়াবো, কিন্তু সান্ত্বনা দেওয়ার জন্য কি করলাম, হাঁড়ির
পাথর ছেড়ে দিই, একটা নাকড়ি দিয়ে নাড়তে শুরু করে দিলাম যাতে করে আমার বাচ্চাটা বুঝতে পারে আমি রান্না করছি। কিন্তু না না, হাঁড়িতে কোনো চাল নাই, কিছুই নাই, বরং পানি ছিল আর 3টে পাথর ছিল। পাথরগুলো যখন হাঁড়ির গায়ে খটখট করে লাগে, আমি আমার বাচ্চাকে বলি, বাবা কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না, কোনি রান্না হয়ে যাবে। এভাবে আমার বাচ্চাগুলোকে আমি সান্ত্বনা দিই। যেই কথা বললেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিলেন। আরে আমার রাজ্যের ভিতরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? এই গরিব বাচ্চা, তাদের খাওয়া হলো না, খাওয়া হলো না। আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করেন, ওমর আমি তোমাকে দায়িত্ব দিয়েছিলাম, তোমার রাজ্যের ভিতরে ওরকম গরিব বাচ্চাগুলো খেতে পাই নাই, তুমি তাদেরকে কেন দেখো নাই? আমি আল্লাহর কাছে কেমন করে কৈফিয়ত দেব? তিনি ছুটে গেলেন বাইতুল মাল থেকে এক বস্তা আটা নিজের মাথায় নিলেন। সঙ্গী সাথীরা বলছেন, হুজুর আটার বস্তা আমাকে দেন, আমরা মাথায় নিয়ে যাবো। হযরত ওমর বললেন, না 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 না, তোমাদের মাথায় দেবো না, দেবো না, দায়িত্বটা আমার ছেড়ে দাও, ওই দায়িত্বটা আমার দায়িত্ব আমাকে পালন করতে দাও। নিজে কি করলেন? আটার বস্তা নিচে মাথায় করে ওই গরিবের বাড়িতে নিয়ে গিয়ে বলছেন, শোনেন, এই নেন বাচ্চাগুলোকে তাড়াতাড়ি করে খেতে দেন, আগামীকাল আবার দেখা করবেন, আপনাকে আমি কিছু দিয়ে দেব। ও সোনার ভাইরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার মতো মানুষ যিনি গরিবের বাড়িতে গিয়েছিলেন। বর্তমান আজও আমরা অনেক নেতা রয়েছি, সত্য কথা বলুন ভাইরা, আমার ইলেকশন হয়ে যায়, তারপরে কি আর তাদের কি পাওয়া যায়? জোরে বলেন। তাহলে একটা গজল বলবো, তকবীর যদি ধরে দেন তাহলে জোরে একবার আওয়াজ দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর, নারে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কমিটি, নারে তাকবীর। মাশাআল্লাহ, একবার দুরূদ শরীফ। আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ। ভাইরা, এতক্ষণ আমি আলোচনা রাখলাম মিনিট 15। এখানে অনেক যুবকরা রয়েছেন আলহামদুলিল্লাহ। একদিকে এসআইআর থেকে নাম অনেকে ডিলিট হয়ে গেছে, তাই তো নাকি ভাই? মনে একটা কষ্ট, কি হবে না জানি, কিচ্ছু হবে না ইনশাআল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখুন, ভরসা রাখুন। কে হিন্দুস্তানে থাকবে, কে হিন্দুস্তানের মাটির তলায় থাকবে, কে কোথায় থাকবে আর না থাকবে, সব নির্বাচিত কার হাতে ভাই? আল্লাহর হাতে। এই বিশ্বাস আমাদের আছে না নাই? আছে। তবে ঘুমিয়ে থাকবো না, প্রতিবাদ করব সেই সময়টা আসলে ইনশাআল্লাহ। এই জন্যে ভয় খাওয়ার কিছু নেই। অনেকের নাম ডিলিট হয়েছে, নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য পরিকল্পনা চলছে। তবে আমাদের নিয়ত করতে হবে, আমার কোনো ভাই, সে হিন্দু হোক যেই হোক, কোন ভাই যাদের নাম ডিলিট হয়েছে, ইচ্ছাকৃত যাদের নাম ডিলিট করেছে, আইনি পদ্ধতিতে কানুনের আলহামদুলিল্লাহ সামনে রেখে, আইনকে সামনে রেখে, সংবিধানকে সামনে রেখে আমরা প্রতিবাদ করব ইনশাআল্লাহ। যে প্রতিবাদ আমাদের করার সংবিধান অধিকার দিয়েছে, ঠিক সেইভাবেই আমরা প্রতিবাদ করব। নিশ্চয়ই আমরা সফল হব ইনশাআল্লাহ। তাই আমি বলি, একটা মসজিদ নিয়ে আপনারা দেখেছেন, সেই মসজিদটাকে কেন্দ্র করে একটা বিরাট ষড়যন্ত্র কৌশল অবলম্বন হয়েছে না হয় না? নিজের মানে সবকিছু হাসিল করার জন্য তিনি পরিকল্পনা করে নাম দিয়েছেন অমুক মসজিদ। তাতে মানুষ দিওয়ানা হয়েছিল, একটা ঐতিহাসিক নাম, তার জন্য মানুষ দিওয়ানা হয়ে নিজের সমস্ত কিছু উজাড় করে দিয়েছিল। পক্ষান্তরে কি দেখলেন? সেটিং হয়েছে। এই সেটিং কে কেন্দ্র করে মানুষটাকে আবার এই আপনার বাংলার মানুষ তথা পশ্চিম বাংলার মানুষ আবার দূরে সরিয়ে দিয়েছে না দেয় না? দিয়েছে। ছলনা করলেই ধরা খেতে হবে। ছলনা করলে কি হবে? ধরা খেতেই হবে। আমি দেখেছিলাম ফুরফুরা শরীফ এসেছিলেন, ভাইজান দেখা করেনি। ঠিক বলছি না ভুল বলছি? দেখা হয়নি, দেখা করেনি বলতে দেখা হয়নি, দেখা করেনি বলাটা ভুল হবে। ওনার সঙ্গে দেখা হয়নি, ফিরে এসেছিলেন, মনটা খুব কষ্ট ছিল, ভাইজানের সঙ্গে দেখা হলো না। পরবর্তীতে বুঝতে পেরেছি এর ভিতরে কি রহস্য রয়েছে। ঠিক ধরা খেয়েছে না খাইনি? এই জন্য আমি বলবো,
মসজিদ, আপনাদের একটা মসজিদ, এখানে অনেক যুবক ভাইরা রয়েছেন, 50,000 টাকায় মসজিদ ঋণী। আমরা চাই না মসজিদ 50,000 টাকা ঋণী থাক। ভাইজান দায়িত্ব দিয়েছেন বলেই আমি আপনাদের কাছে বলছি, 50 জন যদি আমরা একটা করে 1000 টাকা দিই, 50,000 টাকা হয়ে যাবে। 500 করে টাকা যদি দিই, 100, এখানে 100 লোক যদি দিই, আলহামদুলিল্লাহ 50,000 টাকা হয়ে যাবে। ও সোনার ভাইরা, এখানে অনেক মানুষ রয়েছেন, আমি 1000 টাকা চাই না, 500 করে টাকা যদি নগদ দিতে পারেন আলহামদুলিল্লাহ। নগদ যদি না দিতে পারেন, একটু নাম লেখাবেন এই মসজিদের জন্য, আল্লাহর ঘর। আমরা তো চেয়েছি মসজিদকে বাঁচানোর জন্য। আহলে ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের কর্ণধার পীরজাদা ভাইজান, বড় ভাইজান হুজুর কিবলা, তিনি তো চেয়েছেন মসজিদের উপরে যাতে আঘাত না আসে, ঈদগাহর উপরে আঘাত না আসে, খানকার উপরে আঘাত না আসে, তার জন্য তিনি ময়দানে লড়ছেন, লড়বেন। কিন্তু আমাদেরকে একটু লড়তে হবে না? হবে না? পয়সা দিয়ে লড়তে হবে না? হবে না? তার জন্যই বলি, কে আছেন একটু বলুন। 500 টাকা দিতে পারেন, 1000 টাকা নাম লেখাতে পারেন। আল্লাহর কোন বান্দা, কোন যুবক যদি নগদ থাকে পকেট থেকে 500 টাকা একটু দেবেন, এই মসজিদের উন্নতি কল্পে আল্লাহ আপনাকে ভালো রাখবেন, আল্লাহ আপনাকে সুখে রাখবেন। সোশ্যাল মিডিয়ায় আপনারা এসেছেন, সব দেখবে যে সত্যিকারের মহব্বতের মানুষ কেমন আছে। একটু দেবেন ভাই 500 টাকা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার একজন ভাই দিয়েছেন 500 টাকা, একটু আসুন না ভাই, 500 করে টাকা দেন, বেশি দিতে হবে না, দেখবেন এখানকার ঋণ পরিশোধ হয়ে যাবে ইনশাল্লাহ। 500 যদি না থাকে 100 দেন, একটু দেন ভাই, ও সোনার ভাইরা দেন। আলহামদুলিল্লাহ। আমার আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহ তুমি কবুল করো। আরেকজন দিয়েছেন 100 টাকা, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে দেন, নারে তাকবীর। আল্লাহ তুমি দানকে কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। আল্লাহ আমি গুনাহগার, এতক্ষণ আলোচনা রাখলাম, ও রব্বুল আলামিন এই মসজিদের উন্নতি করবে আমি 500 করে টাকা চাইলাম, আল্লাহ তুমি দানকে কবুল করো। আমার একজন ভাই 100 টাকা দিলেন, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ মনের আশা পুরা করো। ও সোনার ভাইরা, যুবক ভাইরা শুন, যদি সম্ভব হয় 100 টাকা অন্তত মসজিদের জন্য দেন, 200 টাকা অন্তত দেন, আল্লাহ আপনাকে ভালো রাখবেন, সুখে রাখবেন। অনেক ভাই এসেছেন, বলুন বলুন, আল্লাহর রাস্তে বলুন, আল্লাহ যেন আপনাদের সকলের দানকে কবুল করে নেন, বলুন আমিন। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর দেন ভাই। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভাই মসজিদের জন্য চেয়েছি, দেখেন আমার আরেক ভাই 500 টাকা। ও ভাই মাশাআল্লাহ, দেন ভাই দেন, আল্লাহ ভালো রাখবেন, দেন ভাই। ও ভাই একটু দেন ভাই, মাশাআল্লাহ, 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 দেন ভাই। আসেন 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 আমার ভাইরা, আসেন, যে যা পারেন দেন। মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই দিয়েছেন 500 টাকা, আমার আরেকজন ভাই দিয়েছেন 100 টাকা। এই বাচ্চারা তাকবীর দাও না, নারে তাকবীর। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ, সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাশাআল্লাহ। ও ভাই, ভাইজান কৃপা পর্যন্ত এসে গেছে, তিনি কিন্তু দেখছেন যে মসজিদের জন্য আমার মহব্বতের মানুষেরা কতটা দেখছে, দিচ্ছে না দিচ্ছে, এটাও তো দেখবেন না, দেখবেন না? তাহলে একটু হাত দেন ভাই, না নগদ থাকে একটু 500 টাকা নাম লেখেন, যে মসজিদের জন্য দেবো, একটু নাম লেখেন ভাই। ও ভাই, এই তো ছোট্ট বাচ্চা দেখেন, সে তার হাত দিয়ে কিছু টাকা পাঠিয়ে দিচ্ছে, মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই 500 টাকা দিয়েছেন, আমার আরেকজন ভাই 100 টাকা দিয়েছেন, দেন ভাই। ও যুবক ভাইরা, অন্তত 50 টাকা 100 টাকা দিয়ে শরীক হন ভাই, আল্লাহ আপনাদের ভালো রাখবেন। এই মসজিদের জন্য চেয়েছি, দেন, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার আরেকজন ভাই দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আহলে সুন্নাতুল জামাতের যারা আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের ভক্ত অনুরক্ত, আমরা এগুলো পারি না, পারি না? মসজিদের জন্য দান করতে পারি না, পারি না? আমরা পারি, অতএব কিছু দিয়ে শরীক হয়ে যান। আল্লাহ, আল্লাহ তোমার বান্দার দান আল্লাহ তুমি কবুল করো। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। এসো বাপ, এসো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। কাল কিয়ামতের দিনে আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ। দেন ভাই, তাড়াতাড়ি করে দেন। সবাই মিলে একটু তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান কৃপা পার হয়ে চলে আসছে, একটু জোরে আওয়াজ হবে না? নারে তাকবীর দেন, তাড়াতাড়ি দেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো। একটু বলেন, 200-500 টাকার নাম লেখান আপনাতে। এই দেখেন, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেন
তাড়াতাড়ি দেন, মাশাআল্লাহ, দেন আল্লাহর রাস্তায় দেন, আলহামদুলিল্লাহ, দেন ভাই তাড়াতাড়ি দেন, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ, আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, বলুন আমিন। দেন ভাই তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তায় দেন। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কালি দুলদুল ফিরে এলো, হুসাইন এলো না। কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি সাকিনা, কাঁদি জয়নাব, কাঁদি কুলসুম, কাঁদি না। একটু তাকবীর দেন, নারে তাকবীর, মাশাআল্লাহ। দেন দেন তাড়াতাড়ি করে দেন, আল্লাহর রাস্তায় দেন, ও ভাই দেন, ভাইরা দেন। 50 টাকা, 100 টাকা, 200 টাকা, যে যা পারেন নগদ দেন। আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। দেন, মসজিদের জন্য চেয়েছি, মসজিদের উন্নতি কল্পে চেয়েছি, আল্লাহ আপনাদের সুখে রাখবেন, ভালো রাখবেন। ভাইজান আসবেন, ঠিক নামাজের পরেই তিনি উঠবেন, আর একবার সকাল সকাল ওয়াক্ত হয়ে যাবে, তো আজান হয়ে যাবে, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। সেই মসজিদের উন্নতি কল্পে আপনাদের কাছে চেয়েছি, যে যা পারেন। মায়েরা অনেক দূর থেকে হয়তো শুনতে এসেছেন, মায়েরা আপনারাও বাচ্চাদের হাত দিয়ে পাঠিয়ে দিতে পারেন, যে যা পারেন, 10 টাকা, 20 টাকা, 100 টাকা, 50 টাকা, আল্লাহর রাস্তায় দেন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, কাল কিয়ামতের দিন আল্লাহ তুমি নাজাতের জরিয়া বানিয়ে দিও। যে যা পারেন দেন, আল্লাহর রাস্তায় দেন। ও সোনার ভাইরা দেন, আল্লাহ ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। আল্লাহ তোমার বান্দাদের দান আল্লাহ তুমি কবুল করো, বলুন তাড়াতাড়ি, বলুন তাড়াতাড়ি, বলুন দেন, তাড়াতাড়ি করে দেন। অনেক যুবক ভাই এসেছেন, ও যুবক ভাইরা 500 টাকার নাম লেখান ভাই মসজিদের জন্য, পরে নইলে দেবেন, এখন হয়তো দিতে পাচ্ছেন না, পরে দেবেন। দেন, আমি মিনিট 15 আপনাদের কাছে চাচ্ছি, একটু দেন ভাই, আল্লাহর রাস্তায় দেন মসজিদের জন্য। আচ্ছা মায়েরা, আপনাদের জায়গা কোন দিক দিয়ে যাবে? ও এই দিক দিয়ে বা ওই দিক দিয়ে যাওয়া। মাশাআল্লাহ, আমার আরেক ভাই নগদ দিয়েছেন 500 টাকা, আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, অনেকে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার ভাই 500 টাকা দিয়েছেন, এই টাকাগুলো অনেকেই দিয়েছেন আলহামদুলিল্লাহ। মসজিদের উন্নতি কল্পে আমার ভাইরা যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ মনে, আমি সেই ছোটবেলায় বাবরি মসজিদ যে সময় ধ্বংস করে, আমার ওস্তাদ ওজন আমাকে একটা গজল শিখিয়ে দিয়েছিলেন, যেটা বলো, সেটা বাংলায় নয়, ইংলিশে নয়, উর্দুতে নয়, আরবিতে। আপনারা শুনবেন, আরবি গজল দেখেন। আল্লাহু রাব্বুনা মুহাম্মাদুন নবিয়ুনা নাহনু মাতিউহুমা, নাহনু মাতিউহুমা, লাইসাল মুলকু লিল-যালিম ولا الملك للخائن، لا نخاف أمريكا ولا نخاف روسيا، إلى عود قصدنا نحن مطيعهما. الله ربنا محمد نبينا نحن مطيعهما، نحن مطيعهما، نحن كل حزب الله لا نخاف إلا الله، نعتصم بحبل الله مجاهد في دين الله، الجهاد سبيلنا نحن مطيعهما. الله إلهنا والكعبة بيتنا، مسجد بابر حقنا نحن مطيعهما. الله ربنا محمد نبينا نحن مطيعهما، نحن مطيعهما. একটু তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর বলেন। দেন তাড়াতাড়ি করে দেন ভাই, শেষ গজলটা একটু বলে যাই নাকি? হ্যাঁ হ্যাঁ, খামেনি সাহেবের গজল শুনবেন? আচ্ছা আচ্ছা, তার মানে ওই ইরানের খামেনি, বুঝলেন?
রাহবার খামিনি তুমি বীর সেনানী, তোমার ত্যাগের কথা বিশ্ব জানি। রাহবার খামিনি তুমি বীর সেনানী, তোমার ত্যাগের কথা বিশ্ব জানি। বিশ্বের বুকে তুমি বিপ্লব এনেছ, বাতিলকে পায়ে ঠেলে সত্য চিনেছ। তুমি চলে গেলে তবু আছো এই বনে, জান্নাতি মেহমান হয়েছ স্মরণে, জান্নাতি মেহমান হয়েছ মরণে। রাহবার খামিনি তুমি বীর সেনানী, তোমার ত্যাগের কথা বিশ্ব জানি। রাহবার খামিনি তুমি বীর সেনানী, তোমার ত্যাগের কথা বিশ্ব জানি। কোরআনের আলোমে কেটেছি জীবন, আল্লাহর প্রেমে তাই দিয়েছ যেমন। সব পিছু ফেলে আজ চলে গেলে দূরে, স্মৃতিগুলো ভাসে শুধু বেতার সুরে। রাহবার খামিনি তুমি বীর সেনানী, তোমার ত্যাগে কথা বিশ্ব জানি। রাহবার খামিনি তুমি বীর সেনানী, তোমার ত্যাগে কথা বিশ্ব জানি। তাকবীর দেন, নারে তাকবীর। মাশাআল্লাহ আমার ভাইরা, ও ভাই দেন, আমি চেয়েছি আপনাদের কাছে আল্লাহর রাস্তে একটু দেন ভাই। আল্লাহ আপনাদের ভালো রাখবেন, আল্লাহ সুখে রাখবেন। হ্যাঁ, এই সেই গজলটা একেবারে নিউ গজল। আপনারা যদি শোনেন তাহলে একটু জোর আওয়াজ দিলেই, আর কটা টাকা উঠলো আর একটু বেশি হলে ভালো হতো। একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সবাই মিলে দেন, নারে তাকবীর। ভাইজান মানে হকের আওয়াজ, চুপটি ঢাকানো, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। ভাইজান মানে হকের আওয়াজ, চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। আসবে পাতে রক্ত গাম্মার ইমানের বিনিময়, আসবে পাতে রক্ত আর ইমানের বিনিময়। ভাইজান মানে হকের আওয়াজ, চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। ভাইজান মানে হকের আওয়াজ, চুপটি থাকা নয়, বাতিলের এই জালিম শাহী করে না সে ভয়। জালিমের ওই তক্তকা পাতে গর্জে ওঠে সে বীর, হকের পথে অটল সদাই নত করে না তো শির। জালিমের ওই তক্তকা পাতে গর্জে ওঠে সে বীর, হকের পথে অটল সদাই নত করে না তো শির। হাজারো জুলুম আসুক না নেমে মানে না সে পরাজয়, হাজারো জুলুম আসুক না নেমে মানে না সে পরাজয়। হাজারো জুলুম আসুক না নেমে মানে না সে পরাজয়। ভাইজান মানে হকের আওয়াজ, চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। ভাইজান মানে হকের আওয়াজ, চুপটি থাকা নয়, বাতিলের ওই জালিম শাহী করে না সে ভয়। অল্প বললাম, আমি যাওয়ার আগে আর একটা বার আমি যতগুলো ভাই রয়েছেন এই আপবাগানে যেন আমাদের থেকে আর পরবর্তীতে এত জোরে যেন কেউ আল্লাহ আকবার না বলতে পারে, সেরকম একটা জোর অন্তত ইলেকশনের আগে আমরা একটা জোর আল্লাহর নাম একবার নিতে চাই। 2026-এ এমন আওয়াজ হবে যেন 2027 যেন হেরে যায়। কিরকম একটা জোর দেখি, নারে তাকবীর। বলতে বলতে কত জোর, আরেকবার নারে তাকবীর। ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত। আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, আমাদের সকলের প্রাণ প্রিয় বড় ভাইজান হুজুর কিবলা, ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের সদস্য কমিটি ভাইগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ। একটু পরে মুয়াজ্জিন তো আজান দেবেন, আর মিনিট চারেক পরে আমি 5 মিনিট আগে ছাড়বো, কেননা ওযুর একটা ব্যাপার আছে। 10-এ আজান হবে, 5-এ ছাড়বো ইনশাআল্লাহ। 5 মিনিট ওযু করতে লাগবে, আমি লিখেছিলাম।
আজান সুরে সুরে তব নাম গাও মদিনার মিনারে সেই নাম হয় আজান সুরে সুরে তব নাম গাও মদিনার মিনারে সেই নাম হয় আমি তো বারে বারে ডাকি তোমায় নামাজি দাঁড়িয়ে সেজদে গিয়ে বলি শুধু আমি আল্লাহ ওগো 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 আল্লাহ। সংক্ষেপ করলাম, আপনারা যাদের ওযু নেই আপনি ওযু করে নেন, একটু পরে আজান হবে, আজানের পরে জামাত হবে, আর তারপরেই ইনশাল্লাহ ভাইজান আমাদের মাঝে আসবেন। আমি সকলের কাছে বলবো এই সময়টা আপনারা ওযু করে নেন, যাদের ওযু নেই ওযু করে নেন, ইনশাল্লাহ নামাজে সবাই শামিল হন, আর তারপরেই ভাইজান আসবেন, আপনারা সবাই এসে ময়দানে বসে যাবেন ইনশাল্লাহ।